আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম, তুলতুলে আর রসে ভরা ছোট্ট ছোট্ট রসগোল্লা। মুখে দিলে গলে যাবে এমন নরম মিষ্টি। দেখতে যতটা ছোট, স্বাদে ততটাই চমক। আশা করি সবার খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটি দেখে নিই। প্রথমে ছানাটা তৈরি করে নিব, তাই এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি। দুধটা যখন দুবার বলক এসে পড়বে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এখানে পানি এবং ভিনেগার মিক্সড করে রেখেছিলাম 1/2 কাপ, সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তো দেখুন ছানা কেটে গিয়েছে। এবার আমি ছানাগুলোকে একটা কাপড়ের মধ্যে ঝরিয়ে নিব। এবার আমি এই ছানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এবার আমি এই ছানাগুলোকে এইভাবে হাত দিয়ে চিপড়িয়ে পানিটা বের করে নিব। আর এটাকে আমি এবার ঝরিয়ে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি এই ছানাটা নিয়ে এসেছি। এবার আমি এই ছানাগুলোকে হাত দিয়ে ডলে ডলে কিছুক্ষণ মেখে নেব। আমি প্রায় 4 থেকে 5 মিনিট এই ছানাগুলোকে মেখে নিয়েছি। তো দেখুন এরকম সফট হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ মেখে নেব। তো আমি আবারও 1 মিনিটের মতো এটাকে মেখে নিয়েছি। তো এবার আমি এগুলোকে একটা স্কেপার দিয়ে তুলে নিচ্ছি। এবার আমি এই ছানাগুলোকে এইভাবে 2টা ভাগ করে নিয়েছি। নিয়ে এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিয়েছি। এবার এখান থেকে সামান্য একটু নিয়ে 2 হাত দিয়ে গোল ঘুরিয়ে এটাকে সুন্দর ছোট্ট বল করে নিয়েছি। তো দেখুন ছানার বলটা কতটা মসৃণ লাগছে। এইভাবে আমি ছানার বলগুলো তৈরি করে নিয়েছি। তো বেশ কিছু ছানার বল এখানে আমি তৈরি করে নিয়েছি। একটি প্যানে 2 কাপ চিনি দিয়ে দিলাম আর এখানে 3 কাপ পানি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি আর এখানে আমি 2টা এলাচি দিয়ে দিয়েছি। এটাকে আমি জাল দিয়ে নিব। চিনি শিরাটার বলক এসে পড়েছে। তো এই চিনি শিরাটার মধ্যে আমি যে ছানার বলগুলি তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট জাল দিব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো আগের তুলনায় একটু বড় হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি একটি মিষ্টি একটি পানির মধ্যে রেখে দিলাম। তো দেখুন একদম পানির নিচে চলে গিয়েছে, মানে মিষ্টির ভিতরে রসটা চলে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আর আবারও 5 মিনিট এটাকে জাল দিব। 5 মিনিট পর দেখুন একদম মিষ্টিগুলো একদম রসে ডুবে আছে। তো এবার আমি চুলার আঁচটা বন্ধ করে এটাকে আমি 4-5 ঘন্টা এই মিষ্টি শিরার মধ্যে ভিজিয়ে রেখে দিব। তো 4-5 ঘন্টার পর আমি মিষ্টিগুলো নিয়ে এসেছি। তো দেখুন একদম রসে ডুবে আছে। এবার এখান থেকে আমি মিষ্টিগুলো তুলে একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। এরপর এই মিষ্টিগুলোর উপর আমি কিছু মাওয়া গ্রেট করে দিচ্ছি। তো মাওয়া দেওয়ার পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। মিষ্টিগুলো দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর এখান থেকে আমি একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম রস পড়ে যাচ্ছে ভেতর থেকে। আর মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে আর রসালো হয়েছে আর মিষ্টিগুলো খেতে তো খুবই মজা হয়েছে। আশা করি আমার এই ছোট ছোট রসগোল্লার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় একবার হলেও এই রসগোল্লাটা ট্রাই করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে। আর আমার এই রসগোল্লার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।